অগ্নিমীড়ে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্যুজম হোতারং রত্নধাতমম সং সমিদ্দুবসে বৃষন্নগ্নে বিশ্বনর্জুয়া ইলস্পদে সমিদ্ধ বসে শনো বসুন্নাভর ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্ত আগ্নেয় সূক্ত নামে অভিহিত, আর দশম মণ্ডলের শেষ সূক্তের প্রথম ঋকটিরও দেবতা অগ্নি। আমাদের কাছে মানব সমাজের সর্বাধিক প্রাচীন গ্রন্থ হল ঋগ্বেদ। সেই বেদের প্রথম ও শেষ যে দেবতা তিনি হলেন অগ্নি। এই অগ্নি কোন অগ্নি? সৃষ্টির মূল ব্যঞ্জনায় অগ্নি সম্পৃক্ত রয়েছে। এই অগ্নি সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আমাদের অন্তরাত্মাকে জাগরিত করে রেখেছে। তার উত্তাপ আমাদের চেতনায় সঞ্চারিত। সেই ত্রিতাপ আমাদের ইহলোকের সম্বল। আধ্যাত্মিক রূপে অন্তরে, আধিভৌতিক রূপে দৃশ্যমান জগৎ পরিমণ্ডলে, আধিদৈবিক রূপে মহাজাগতিক জ্যোতি সঞ্চারে। এই অগ্নি জগৎ সৃষ্টির মূল। সেই অগ্নি আমাদের যজ্ঞের দৈবিক আবির্ভাব, আমাদের সাধনার সম্বল, আমাদের গভীরতর অনুধাবনের পরম সত্যস্বরূপ। তিনি বিশ্বের আদি, বিশ্বের বীজ, বিশ্বের প্রাণ। তিনি বিশ্বেশ্বর রূপে বিরাজমান। তিনি মাতা পিতা দয়িতা, দেব অসুর মানব গন্ধর্ব রূপে আমাদের সকলের মধ্যে বিরাজমান। তিনি পুরোহিত, ঋত্বিক, ধনাধিকারী, দাতা। তিনি দৃশ্যমান অগ্নির অতীত, অপর এক অগ্নি যা সকল কিছুতেই বিরাজমান। তার নামের অন্ত নেই, তাঁর রূপের অন্ত নেই। অগ্নি একটি রূপ, তার গুণের অন্ত নেই। তেজঃ তাঁর গুণ, অনন্ত শক্তিধর। দাহিকা এক শক্তিস্বরূপ, তিনি অনন্ত প্রভাময়। দীপ্তি তাঁর একটি প্রভা। তিনি অনলে অনিলে সলিলে, ভূলোকে গোলোকে দুর্লোকে বিশ্বব্রহ্মাণ্ডে ব্যক্ত হয়ে আছেন। তিনি এক রূপে অনন্ত নামে, আবার অনন্ত রূপে এক নামে ওতপ্রোত অবস্থান করছেন। তিনি জ্যোতির্ময়, মর্তে অগ্নিরূপে, অন্তরিক্ষে সূর্যরূপে, স্বর্গে ইন্দ্রাদি দেব রূপে বিরাজমান। তিনি ব্রহ্মরূপে, জাগরণে ব্রহ্মা, স্বপ্নে বিষ্ণু, সুষুপ্তিতে রুদ্র
তুরীয়তে পরমাক্ষর। তিনিই আদিত্য, তিনিই বিষ্ণু, তিনিই পুরুষ, তিনিই ঈশ্বর, তিনিই প্রাণ, তিনিই জীব, তিনিই অগ্নি। অগ্নি, বায়ু, ইন্দ্র, মিত্র, বরুণ প্রভৃতি যে নামেই ডাকি, এই সকল তাঁর বিভূতি বিকাশ মাত্র। তাকে যে নামেই সম্বোধন করা হোক, সব সম্বোধন তার নিকট পৌঁছবে। অগ্নির এই আবিষ্কার মানব সমাজকে আজ এতদূর এগোতে সাহায্য করেছে। জগতে তাবৎ বস্তুর মধ্যে সূক্ষ্মরূপে অগ্নির অবস্থান। ওই জ্ঞান ভারতীয় চিন্তার স্থানকে অনেক উঁচুতে স্থান দিয়েছে। ও